উইকেন্ডের ছুটিতে ঘোরার জন্য শান্তিনিকেতন বহু ভ্রমণপ্রেমীর পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত। তাই দেরি না করে চটপট আমরাও 8:55 কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে উঠে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। মিষ্টির যদিও এই সময়টা ঘুমানোর, তবুও আজকের দিনটা ও আমাদের সাথে ভালোই এনজয় করেছিল। প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে অবশেষে পৌঁছালাম শান্তিনিকেতন স্টেশনে। একটা টোটো ধরে চললাম হোটেলের দিকে। দশ 15 মিনিটেই পৌঁছালাম এই রামশ্যাম ভিলেজ রিসর্টে। এইখানে আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। রিসর্টটা সোনাঝুরি হাটের ঠিক সামনেই। এটা ছিল ব্যালকনির ভিউ। ওই যে সোনাঝুরি হাটটা দেখা যাচ্ছে। ঘরগুলি এই রকম ধাঁচের, বেশ নস্টালজিক লাগছিল। রুমের মধ্যে 500 ml এর 2টো বোতল দেওয়া ছিল, যেটা প্রতিদিনই এরা দিয়ে থাকে। নিচেই ছিল এদের রেস্টুরেন্ট। কিছুক্ষণ অপেক্ষার পরই আমাদের খাবার এসে দিয়ে গেল। ছিল থালি সিস্টেম, ভেজ থালির সাথে আদার্স আইটেম অ্যাড করতে পারো। লাঞ্চ কমপ্লিট করে এই দোকানে পান খেয়ে সোনাঝুরি হাটটা একটু ঘোরাফেরা করলাম। কত মানুষের জীবিকা নির্ভর করে এই হাটের উপর। কত রকমারি জিনিসের সম্ভার এই হাটে। নানান ধরনের চাদর, শাড়ি, কুর্তি, ব্যাগ সব কিছুই বিক্রি হচ্ছে, কোনো কিছুই বাদ নেই। এই ভাইয়ের দোকান থেকে আমি কুর্তি কিনেছিলাম, আর পাশের জনের থেকে শুভজিৎ কুর্তা কিনেছিল। এই ডান্স গ্রুপটাকে আমার খুব ভালো লাগলো। কত মানুষ ভিড় করে দেখে এই আঞ্চলিক নৃত্যকে। এই হাটে কোনো আলোর ব্যবস্থা নেই, সূর্য ডোবা মাত্রই এই হাট বন্ধ হয়ে যায়। খুব ভালো লেগেছিল এই বাউলটির গান, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হোটেলের ঠিক পেছনেই এদের আরেকটি রিসর্ট হয়েছে, সুইমিং পুল সমেত। আমাদের জানা ছিল না, তাই নেক্সট টাইম এলে এখানেই উঠবার ইচ্ছে আছে। তবে মিষ্টির তো খুব ইচ্ছে ছিল জলে নামার, মনে হচ্ছিল তখনই নেমে স্নান করবে। পাশেই এরকম সবজির চাষ হয়েছে। সন্ধেবেলায় চা আর পেঁয়াজি অর্ডার করেছিলাম রুমে, কারণ সন্ধেবেলা এই রিসর্টের বাইরেটা ঠিক এই রকম ফাঁকা হয়ে যায়। ডিনারটাও আমরা রুমেই অর্ডার করেছিলাম। বাইরে ঠান্ডা থাকার কারণে নিচে আর যাইনি। পরের দিন সকালটা শুরু হয়েছিল কচুরি আর ছোলার ডাল দিয়ে। তারপর বেরিয়ে পড়েছিলাম 51 সতীপীঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আমরা একটা টোটো বুক করে মিনিট 15-20 মধ্যে পৌঁছে গেছিলাম মায়ের এই মন্দিরে। প্রচণ্ড জাগ্রত এই মন্দির, আর এইখানে পড়েছিল লম্বা একটা লাইন। সবার মতো মিষ্টিও লাইনে দাঁড়িয়েছিল। তারপর প্রায় 40 মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার পর এই মন্দিরের চারপাশটা ঘুরলাম। ছিল বেশ কয়েকটি খেলনার দোকান,
পাশেই ছোট এই বাচ্চাটি মায়ের গান গাইছিল তার মা ও বাবার সাথে। পুজো শেষে টোটো ধরে চললাম আবার হোটেলের দিকে। হোটেলে ফিরে কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করতে চলে এলাম। আজকে ছিল মাটন থালি, বেশ আমেজ করে লাঞ্চ করলাম। এরপর হাটের পাশের এই সারি সারি গাছের জঙ্গলটিতে গেলাম। সেখানে ঘুরতে ঘুরতে মালাই দই নামক এই মিষ্টি দইটি খেলাম। আর মিষ্টি তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। সন্ধেবেলায় স্ন্যাক্সের পরে ডিনার নিচের রেস্টুরেন্টেই করেছিলাম, যেটার ভিডিওই করা হয়নি। আজকে ছিল বাড়ি যাওয়ার পালা। দুটো দিন কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। মামু ক্যামেরা করছে। বাড়ি চলে গেলেও এই হাটটিকে খুব মিস করব। যাই হোক, টোটো ধরে এখন স্টেশনের দিকে যাচ্ছি। আসার পথেও আমাদের সেম ট্রেন ছিল। আর মিষ্টি তো এখানে নিজের খেলায় ব্যস্তই হয়ে পড়েছে। গরম চায়ে চুমুক দিতে দিতে চললাম বাড়ির পথে। থেকে যাবে এখানে ঘুরতে এসে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে নিলাম তোমাদের সাথে। এখন চলে যাচ্ছি বাড়ি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।